আজকেও বিশ্ববিদ্যালয়ের বিসি স্যারের একটা বক্তব্য আপনারা দেখেছেন, উনি নাকি চাপ ফিল করছেন। আমাদের ব্যাপারে মিথ্যা প্রপাগান্ডা এবং প্রচারণা চালানো হচ্ছে। আমরা গতকালকে আপনাদেরকে কয়েকটা কনসার্ন জানিয়েছিলাম। তার মধ্যে একটা কনসার্ন ছিল আমাদের নির্বাচন কমিশনের দিক থেকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিক থেকে আমরা আশঙ্কা লক্ষ্য করছি একপাক্ষিক আচরণ। আমরা একটা কনসার্ন জানিয়েছিলাম, অনেকগুলো প্রচারণার লিফলেট এখনও ক্যাম্পাসে, কালার প্রিন্ট এখনও ক্যাম্পাসে থেকে গেছে, যেগুলো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে। কালকে জানানোর পর আজকে 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনও সবগুলোই থেকে গেছে, এগুলো সরানো হয় নাই। একই সাথে আমরা শিক্ষার্থী বোনদের পক্ষ থেকে একটা কনসার্ন জানিয়েছিলাম যে শিক্ষার্থী বোনদের যে ভোটার লিস্ট সেটি ওয়েবসাইটে এমনভাবে পাবলিক করা হয়েছে যে কেউ দেখতে পারে। আমাদের কনসার্ন ছিল যারা ছবি প্রকাশে অনিচ্ছুক তাদের জন্য যাতে ভোটার লিস্টে ছবিটা না থাকে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাইরে যাতে কেউ এই ওয়েবসাইট ভিজিট করতে না পারে, এ ধরনের একটা আমাদের প্রস্তাবনা ছিল। এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি ব্যবস্থা নেয় নাই। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে এরকম সামগ্রিক অনেকগুলো কনসার্ন আমাদের ছিল একপাক্ষিক আচরণ। আজকেও বিশ্ববিদ্যালয়ের বিসি স্যারের একটা বক্তব্য আপনারা দেখেছেন, উনি নাকি চাপ ফিল করছেন। আমরা এটা শঙ্কিত আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সকল স্টেক হোল্ডারের দিক থেকে শিক্ষক সুলভ এবং প্রশাসনের যে সঠিক রেসপন্স থাকা দরকার সেটি আমরা লক্ষ্য করছি না। আর একই সাথে আমাদের ব্যাপারে মিথ্যা প্রপাগান্ডা এবং প্রচারণা চালানো হচ্ছে। তবে আমাদের দিক থেকে আমাদের স্ট্যান্ড হচ্ছে, আমরা লক্ষ্য করছি কেউ কেন অপরকে ভোট দেবে না এ প্রচারণায় ব্যস্ত। কেন তাকে আপনি ভোট দেবেন এ প্রচারণা তিনি বলতে পারছেন না। তিনি এই ধরনের মানে ইশতেহারবিহীন অবস্থায় এবং তাকে কেন লোকজন ভোট দেবে সেই তথ্য তার কাছে নাই, তার ক্যাপাসিটি কি আছে। তিনি সারাদিন ব্যস্ত থাকেন। এমন অসংখ্য প্রার্থীকে দেখেছি যে আমাদের অন্য একজন প্রার্থীকে মেনশন করে বলা হচ্ছে এই প্রার্থীকে কেন ভোট দেবেন না, সে ক্যাম্পেইন করছে, যেটি সুস্পষ্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। একটি দলের একজন প্রতিনিধি যিনি একটি সম্পাদক পোস্ট সিলেকশন করছেন, ঠিক তার বিপরীতে একজন সম্পাদককে কেন ভোট দেওয়া হবে না সেই ক্যাম্পেইনে তিনি জড়িত হচ্ছেন। আমরা এটি খুব সিরিয়াসলি এটার প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের ব্যাপারে অনেকগুলো ফ্রেমিংও করা হচ্ছিল। আশা করি সব কিছু মারিয়ে আমরা আমাদের যে কাজ, শিক্ষার্থীদের যে রেসপন্স সেটি কন্টিনিউ থাকবে।